সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন, যার প্রধান ছিলেন সাভারের জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি তৎকালীন মেজর জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী। 2023 সালের অক্টোবর থেকে কারাগারে থাকা সাবেক এই এসএসএফ প্রধান মুক্তি পান গত 6ই আগস্ট। তার দাবি, রানা প্লাজায় নিহতের সংখ্যা কম দেখাতে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনকে তিনি এমন তথ্য জানিয়েছেন। চৌধুরী হাসান সোহরাওয়ার্দী বলেন, উদ্ধার কাজের এক পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নির্দেশ দিলেন, অনেক তো উদ্ধার হলো, এবার আটকে পড়াদের চাপা দিয়ে দাও। সাবেক এই সেনা কর্মকর্তা জানান, উদ্ধার কাজ বন্ধ করতেও নির্দেশনা দেন সাবেক প্রধানমন্ত্রী, তবে তা বন্ধ করতে রাজি হননি তিনি। শেখ হাসিনাকে তিনি বলেছিলেন এটি অসম্ভব। শেখ হাসিনার নির্দেশেই উদ্ধার কাজ চালাচ্ছিলেন তিনি। প্রথমে তাকে জীবিত কিংবা মৃত শেষ ব্যক্তিটিকে উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চালানোরও নির্দেশনা দেওয়া হয়েছিল। পরে শেখ হাসিনা তাকে বলেন, স্পেকট্রা গার্মেন্টস নামে একটি গার্মেন্টস বিএনপির আমলে ধ্বংস হয়েছিল এবং ওই ঘটনায় মানুষ চাপা দেওয়া হয়েছে, কাউকে উদ্ধার করা হয়নি। কিন্তু সেই দুর্ঘটনার 17 দিন ধরে রানা প্লাজায় হাজার হাজার টন ধ্বংসস্তূপের নিচে উদ্ধারের আশায় এক অকল্পনীয় সংগ্রামে লিপ্ত ছিলেন এই রেশমা। 45 মিনিট ধরে তাকে জীবিত উদ্ধারের ঘটনা সরাসরি সম্প্রচার করা হয় টেলিভিশনে। এই তরুণীর বিস্ময়কর উদ্ধারের কাহিনী সারা বিশ্বের গণমাধ্যমে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। তবে আলোচিত এই রেশমার ঘটনা, এটি কি প্রকৃতপক্ষে সত্যি, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? 11ই মে 2024 বহুল জনপ্রিয় প্রথম আলোর নিউজ চ্যানেলের রেশমা একটি সাক্ষাৎকার দেয়। চলুন সেই সাক্ষাৎকারে কি কি বলেছিল রেশমা আর কি কি সব তথ্য উঠে এসেছে তাই জানাতে চলেছি আজ। তিনি বলেন, ভাবিনি আর কোনোদিনও পৃথিবীর আলো দেখতে পাবো, সেই স্মৃতি ভুলতে পারিনি। অনেকেই বলে আমি নাকি সেখানে আটকে পড়িনি, সরকার আমাকে সেখানে ঢুকিয়েছিল। অনেকেই বলে এত মানুষ মরে গেল আমি বাঁচলাম কিভাবে। অনেকের হাত পা কেটে গেছে, আমার কেন হাত পা কাটেনি? আমি মরে গেলে বা আমার হাত পা কেটে গেলে মানুষ এত বেশি খুশি হতো, নিজে ইচ্ছা করে কেন মৃত্যু কোপে ঢুকবো? মানুষের বাজে মন্তব্য থেকে বাঁচতে এখন নিজের পরিচয় গোপন করেন বলে জানান রেশমা। চলুন তার মুখ থেকেই শুনে আসি সে ভয়ঙ্কর ধ্বংসাত্মক ট্র্যাজেডির কথা। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের মেজর মোয়াজ্জেম সঙ্গী সার্জেন্ট রাজ্জাককে নিয়ে গর্তের পানি সরিয়ে ধ্বংসস্তূপ সরানোর পরিকল্পনা করছিলেন। হঠাৎ দেখতে পান ছোট একটি ফুটো দিয়ে একটি স্টিলের রূপালী রঙের সরু পাইপ নড়ছে। ফুটোর মুখে সুরকি, বালু আর জঞ্জাল একটু সরাতেই দুটি চোখ জলজল করে দেখতে উঠে আটকে ওঠেন তারা। একটি মেয়ে বাঁচার আকুতি জানাচ্ছেন। জিজ্ঞেস করে জানলেন তার নাম রেশমা। 17 দিন খুব নির্দিষ্ট করে বললে 391 ঘন্টা 30 মিনিট পর গতকাল শুক্রবার বিকেল 4:30টায় জীবিত বেরিয়ে এলেন এই রেশমা। তখন দুই চোখ মেলে পৃথিবীর আলো দেখেছিলেন গোলাপি রঙের 3 পিসে মোড়ানো ক্লান্ত রেশমা। জীবন্ত কবরবাসের দীর্ঘ অভিজ্ঞতার পর তরুণী রেশমা বলেছেন, শরীরে অনেক ব্যথা, আমি খুব কষ্ট করেছি, আমি এখন ভালো আছি, আমার খুব ভালো লাগছে। রেশমাকে উদ্ধারের ঘটনাটি মুহূর্তে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। বিশ্বের প্রায় সব সংবাদ সংস্থার মূল সংবাদই ছিল 17 দিন পর উদ্ধার হওয়া রেশমা। নিজের উপস্থিতির সংকেত দেওয়ার ব্যাপারে রেশমা বলেন, আলো দেখা অনেকক্ষণ ধরে ডাকতে থাকি, কেউ শোনে না। পরে একটা লাঠি ভেঙ্গা দেয়ালে আঘাত করতে থাকি, তখন লোকজন শুনছে। ঘটনার কথা বর্ণনা করে রেশমা বলেন, এর আগে বিল্ডিং এ ভাঙা ছিল, ছুটি দেওয়ার পর লাঞ্চের টাইমে আবারও যাই, স্যাররা বলে পরের দিন আসতে। পরের দিন সকালে গেলে স্যাররা বলে কোনো সমস্যা নাই, যার যার মতো কাজ করো। রেশমা বলেন, কিছুক্ষণ পর দেখি বিল্ডিং এর কোনায় কোনায় ভাঙা, সবাই চিৎকার দিয়া বাইর হ বাইর হ কইতে কইতেই বিল্ডিংটা ভাঙা পড়লো। কখন পড়লো বুঝতেও পারি নাই। এরপর অন্ধকার, শুধু অন্ধকার। আল্লাহরে বলছি, আল্লাহ তুমি আমারে এখান থেকে বাইর করো। আল্লাহ আমারে বাঁচাইছে। রেশমার এই অবিশ্বাস্য বেঁচে থাকার বিষয়ে সাভার সিএমএইচ এর নিবিড় পরিচর্যা কেন্দ্রের তত্ত্বাবধায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসান মুর্শেদ বলেন, ওর বেঁচে থাকার মূল অনুষঙ্গ পানি। পানি খেয়ে 15 দিন বেঁচে থাকা যায়। এর বাইরেও তিনি কিছু খেয়েছেন বলে জানিয়েছেন, কিন্তু কি খেয়েছেন তা বলতে পারছেন না। মানুষের শরীরে যে ফ্যাট থাকে তা পুড়িয়েও বেশ কিছুদিন বেঁচে থাকতে পারে। রেশমা সাংবাদিকদের জানান, তার হাত পায়ের বিভিন্ন জায়গায় কেটে গিয়েছিল। তিনি সেখানে কতদিন আটকে ছিলেন তাও বুঝতে পারেননি। ঘুম ঘুম ভাব বা বেশিরভাগ সময় তিনি অচেতন ছিলেন। তিনি যেখানে আটকা পড়েছিলেন সেখানে পানি ছিল, কিছু শুকনো খাবারও ছিল, তা খেয়েছেন কয়েকদিন। এক সময় হাতড়ে একটি পাইপ পেয়েছিলেন, ছোট একটি ছিদ্র দিয়ে পাইপটি ঢুকিয়ে বাইরে থাকা উদ্ধার কর্মীদের তিনি জানান দিয়েছিলেন যে তিনি বেঁচে আছেন। রেশমাকে উদ্ধারের পর সবার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এই ঘটনার পর উদ্ধার কর্মীদের অভিনন্দন জানিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
পরে রেশমাকে রাজধানীর একটি 5 তারকা হোটেলে পাবলিক এরিয়া অ্যাম্বাসেডর হিসেবে চাকরি দেওয়া হয়। তিনি এখনো সেখানেই কর্মরত রয়েছেন। রেশমা তার স্বামী আতাউর রহমানের সঙ্গে থাকছেন ভাটারার একটি ভাড়া বাসায়। তাদের 8 বছর বয়সী মেয়ে রেদওয়ানা ইসলাম এলাকায় দাদির সঙ্গে থাকে। সে পড়ছে একটি মাদ্রাসায়। রেশমার গ্রামের বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায়। রেশমা যখন একদম ছোট তখন তার বাবা আনসার আলী মারা যান। মা জোবেদা খাতুন পরে আবার বিয়ে করেন। রেশমার 2 ভাই ও 2 বোন রয়েছে। তিনি সবার ছোট। এখন আপনারাই বিবেচনা করুন কিভাবে একজন 17 দিন ধ্বংসস্তূপের নিচে পড়ে জীবিত থাকতে পারে, আর কিভাবেই বা সে ধ্বংসস্তূপের নিচে পড়ে নিজের কাপড় পরিধান ঠিক রাখতে পারে। যদিও সে বলছে তার জ্ঞান ছিল না। যদি তার জ্ঞান না থাকে তাহলে কিভাবে 17 দিন পর তার জ্ঞান ফিরে আসলো আর তাকে সেখান থেকে উদ্ধার করলো? কি বুঝাতে চাচ্ছে রেশমা? আদৌ কি শেখ হাসিনার কোনো ষড়যন্ত্র ছিল রেশমার পরিবারের সাথে?